তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। সদ্য মা হারানো তারেক রহমানের জন্য এই ১৭ বছর কোনো অংশেই ১০০ বছরের চেয়ে কম ছিল না। তিনি নিঃসঙ্গই ছিলেন, সব থেকেই কিছুই ছিল না তার। নিঃসঙ্গতার দিনগুলোতে তিনি হয়তো অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। সময়টা এলো, তিনিও এলেন, দেখলেন আর জয় করলেন, অনেকটা জুলিয়াস সিজারের সেই উক্তির মতো। অধিকাংশ সময় নেতিবাচকভাবে খবরের শিরোনাম হওয়া তারেক রহমান এখনও শিরোনামে, তবে পুরোটা জুড়ে বীরত্বের চর্চা। ২৫ ডিসেম্বর ২০২৫ সালে যে উপন্যাসের শুরু, তার প্রথম অধ্যায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন। বিপুল ভোটে বিজয়ী হয়েছে বিএনপি। তারেক রহমান জিতেছেন ঢাকা বগুড়া উভয় আসনে। কোনো প্রহসনের ভোট নয়, সাজানো নির্বাচন নয়, জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলাফল বিএনপির এই বিজয়। পথহীন অরণ্যে এক নিবিড় আনন্দ আছে, অতল সাগরের তীরে আছে এমন এক সমাজ যেখানে কারো নেই প্রবেশ, আর তার উত্তাল গর্জনে আছে সঙ্গীতের এক মায়াবিরেশ। বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রন বলেছিলেন কথাগুলো। ১৭ বছরের নির্বাসিত জীবনে তারেক রহমান লন্ডনের অলিগলি ঘুরে হয়তো উপলব্ধি করেছিলেন জীবনের নির্মমতা। ঘুরে দাঁড়ানোর মন্ত্র পেয়েছিলেন, যে মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের মাটিতে পা রেখেছিলেন গত ডিসেম্বরে। কিন্তু তার গল্প অত মসৃণ হলে হবে কি করে? দেশে ফিরে হারালেন মা খালেদা জিয়াকে। ৩০ ডিসেম্বর অবসান ঘটে রাজনীতির এক মহান অধ্যায়ের, যার প্রয়াণে কেঁদেছে গোটা বাংলা। শোককে শক্তিতে রূপান্তর করে তারেক রহমান প্রত্যয় নিলেন নতুন বাংলাদেশ করার। দৃপ্ত পায়ে মঞ্চে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে হলেন চেয়ারম্যান, জিতলেন নির্বাচনে। এখন পুরো দেশ তাকিয়ে আছে এই নেতার দিকে, যিনি শেখালেন কিভাবে আগন্তুক থেকে দেশ নেতা হওয়া যায়, যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। তবে সবকিছুর পরে ১৮ কোটি মানুষের আস্থা, ভরসা আর বিশ্বাসের দাম তিনি কিভাবে দেবেন, বা আদৌ দেবেন কিনা, তাই এখন দেখার বিষয়। নাফিসা নোয়াল, টাইমস টুডে।